नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। डुरान्ड कप 2024 নিয়ে মোহনবাগান কি চিন্তা ভাবনা করছে, এবারের ইস্ট বেঙ্গল দলটা কেমন হলো, এই সব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই আসি মোহনবাগানের প্র্যাকটিসের কথায়। কাল মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে একটা নোটিশ বের হয়, যেখানে বলা হয় আগামী 29 জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসের দিন থেকে মোহনবাগানের মেন দল প্র্যাকটিসে নামবে। ভালো কথা। এদিকে 27 জুলাই মোহনবাগানের প্রথম ম্যাচ আছে ডাউনটাউন হিরোজ এফসির সাথে। তার মানে মেন দল প্র্যাকটিসে নামার আগে এশিয়ার সবথেকে পুরানো এবং ঐতিহ্যবাহী টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে চলেছে। তার মধ্যে এখনও 6 নম্বর বিদেশিটা কনফার্ম হয়নি। এতেই বোঝা যাচ্ছে যে মোহনবাগান ডুরান্ড কাপকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। মেন দল নামাবে বলে তো আমার মনে হয় না। প্রথম ম্যাচে কোনো বিদেশিকে দেখতে পাবো কি না সেই নিয়েও যথেষ্ট কনফিউশন আছে। তারপরের ম্যাচ 8ই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে। সেই ম্যাচে হয়তো দুটো একটা বিদেশিকে দেখতে পেলেও পেতে পারি, কারণ 29 জুলাই থেকে প্র্যাকটিস শুরু করে 8ই আগস্ট প্রপার টিম নামানো অতটা সোজা না। আর ডার্বির দিন মানে 18ই আগস্ট হয়তো একটু স্ট্রং টিম নামাবে। পুরো টুর্নামেন্টকে গুরুত্ব না দিলেও ডার্বিকে গুরুত্ব দেবে, এইটুকু আশা তো আমরা করতেই পারি। তাও কোন কোন প্লেয়ারকে রেজিস্টার করবে এটাও বোঝা মুশকিল। এবার অপর দিকে যদি ইস্টবেঙ্গল টিমকে দেখি, তারা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অনেক দিন আগেই এসে গেছে। কিছুদিন আগে হিজাজি মাহের, মাদি তালাল এরাও চলে এসেছে এবং পুরোদমে প্র্যাকটিসও করছে। এবার ইস্টবেঙ্গলের স্কোয়াড আর প্লেইং 11টা কেমন হতে পারে সেই দিকটা দেখে নেব। দেখো, কার্লোস কোয়াদ্রাত সাধারণত 4-2-3-1 এই ফরমেশনটাই প্রেফার করে। প্রথমে আপ ফ্রন্টের কথা বললে ইস্টবেঙ্গলের কাছে এমন দুজন প্লেয়ার আছে যারা একাদমে ম্যাচ জিতিয়ে দিতে পারে, মাদির তালাল এবং দিমিত্রিয়স ডিয়ামেন্ডাকস। মাদির তালাল প্রপার নাম্বার 10, গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে কতটা এফেক্টিভ ফুটবল খেলেছে আমরা সেটা দেখেছি। এবং দিমিত্রিয়াস ডিয়ামেন্ডাকস প্রপার নাম্বার 9, যে কোনো সিচুয়েশান থেকে গোল করতে পারে। গত মরশুমের আইএসএলের গোল্ডেন বুট জয়ী প্লেয়ার। এবং তাদের ব্যাকআপ দেওয়ার জন্য আছে ক্লেইটন সিলভা। এবার উইং পজিশনে দেখলে রাইট উইংয়ে খেলার জন্য আছে নন্দা কুমার, গত মরশুমে দারুণ ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। এবং লেফট উইংয়ের জন্য আছে নাওরেম মহেশ সিং। নন্দা কুমারের ব্যাকআপের জন্য আছে পিভি বিষ্ণু, আর নাওরেম মহেশ সিংয়ের ব্যাকআপের জন্য আছে সায়ন ব্যানার্জি। তো সর্বসাফল্যে ইস্টবেঙ্গলের আপ ফ্রন্ট দেখলে যথেষ্ট কোয়ালিটি আছে। ডুরান্ড কাপ বা আইএসএলের নক আউট স্টেজে যাওয়ার অন্যতম দাবিদার। এবার আসি মিডফিল্ড পজিশানে। সেখানে দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, তার মধ্যে অবশ্যই একজন সল ক্রেসপো। আর একজন কে থাকবে? এবার যদি জিকসান সিংকে সাইন করিয়ে নেয় তাহলে সল ক্রেসপোর পাশে অবশ্যই জিকসান সিং থাকবে। মিডফিল্ড সম্পূর্ণ কম্প্যাক্ট হয়ে যাবে। এবার যতদূর শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল জিকসান সিংকে সাইন করানোর খুব কাছাকাছি রয়েছে। তবে বিগত মাসখানেক ধরে ট্রান্সফার মার্কেটে যা হচ্ছে, যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কোনো কিছুই ভরসা পাওয়া যাবে না। যদি জিকসান সিং না থাকে সেই ক্ষেত্রে সল ক্রেসপোর পাশে অপশান সৌভিক চক্রবর্তী। এবার ডিফেন্সের কথা বললে দুই সাইড ব্যাক নিশু কুমার এবং প্রভাত লাকড়া। তাদের মধ্যে আমি নিশু কুমারকে রাখবো রাইট ব্যাকে আর প্রভাত লাকড়াকে রাখবো লেফট ব্যাকে। আর দুই সেন্টার ব্যাকের মধ্যে অবশ্যই প্রথম অপশান থাকবে হিজাজি মাহের, কোয়ালিটি অপশান। তবে হিজাজি মাহেরের পাশে কে থাকবে? সেখানে একটিমাত্র অপশান লাল চুংনুঙ্গা। এছাড়া আর কোনো অপশান নেই ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই একটা ইন্ডিয়ান ডিফেন্ডার দরকার, না হলে এই একটা মাত্র পজিশনের জন্য সারা মরশুম ইস্টবেঙ্গল দলকে ভুগতে হতে পারে। তবে এখনও একটা বিদেশি স্লট ফাঁকা আছে। উচিত সেই জায়গায় এমন একজন প্লেয়ার আনা যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক দুই পজিশনেই খেলতে পারবে, তাহলে জায়গাটা কিছুটা কভার আপ হবে। তবে এখনও কিছুদিন সময় আছে, দেখা যাক কতটা কি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।